আজকে আমরা দেখব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য চতুর্থ শ্রেণী গণিতের প্রশ্ন, যেখানে পূর্ণমান 20, সময় রয়েছে 40 মিনিট। পরীক্ষার্থীর নাম, ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নাম নিজেরাই লিখবে। আমরা এখানে দেখব একটা নির্দেশিকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে আমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র যেখানে কিন্তু প্রস্তুত করা হয়েছে। চলে যাব প্রশ্নপত্রে, যেখানে একে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4 × 1 = 4 নাম্বার, প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার। কয় দাগের প্রশ্ন বলেছে গুণফল সমান হবে ড্যাশ ইন্টু ড্যাশ, গুণ্য ইন্টু গুণক। ক্ষয় দাগে এক বছরের সপ্তাহ আছে ড্যাশটি, উত্তর হবে 52টি। গয় দাগ যে বছর লিপিয়ার সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা সমান ড্যাশ, উত্তর হবে 29 দিন। পরের প্রশ্ন 28, ঘয় দাগের প্রশ্ন 6 ঘন্টা 40 মিনিট সমান ড্যাশ মিনিট। তাহলে 6 গুণ 60 করে 360, 360-এর সঙ্গে 40 যোগ করে হবে 400 মিনিট। আবারও প্রশ্ন 2 দাগে 24 ঘন্টার ঘড়িতে সময় কত হবে লেখো। 2 × 1 = 2, প্রতিটির জন্য 1 নাম্বার করে। কয় দাগে বলেছে দুপুর 1টা 22, তাহলে হবে 24 ঘন্টার ঘড়িতে হবে 13টা 22। এবং ক্ষয়ের দাগের প্রশ্ন সন্ধ্যা 7টা, সেটা কেমনভাবে হবে 19টা, এইভাবে হবে। 3 দাগের প্রশ্ন ফাঁকা ঘর ভর্তি করো। 4 × 1 = 4, 1 নাম্বার করে একটি প্রশ্ন। চলে যাব কয় দাগের প্রশ্ন 15 × ড্যাশ = 75, 15 × 3 = 75। ক্ষয় থেকে বলেছে ড্যাশ গুণ 10 = 100, তাহলে 10 × 10 = 100। গয় দাগের প্রশ্ন 11 × 9 = ড্যাশ, 11 × 9 = 99। ঘয় দাগের প্রশ্ন 13 × 5 = ড্যাশ, উত্তর হবে 13 × 5 = এখানে হবে 65। চলে যাব যোগফল বিয়োগফল নির্ণয় করো। 2 × 1.5 = 3। দেখো প্রথমে যে যোগটা বলেছে 3587, 1240, 130, তিনটা যোগ করেছে। আর কেমনভাবে এখানে হয়েছে দেখে নাও। আমাদের প্রথম যে উত্তর সেটা কিন্তু 4957 উত্তরটা হয়েছে। আর ডান দিক বলেছে বিয়োগফল নির্ণয়, ওখানে একটু দেখে নাও। আমাদের উত্তরটা যেখানে প্রশ্ন 7000 থাকতে 3999 বিয়োগ, উত্তরটা হয়েছে 3001। আবারও চলে যাব ওই দিকেও প্রশ্ন কি বলেছে গুণ করো, এবং সেখানে কয়েক দাগে বলেছে 56 × 40, আর 56 × 40 যেখানে আমাদের গুণটা হয়েছে কেমন একবার দেখে নাও 2240। আর ক্ষয় দাগের যে প্রশ্ন 35 × 28 ছিল, আর আমাদের যা উত্তরটা এখানে লেখা রয়েছে 980। অবশ্যই দেখবে। চলে যাব আবারও প্রশ্ন 6 দাগে নিচের প্রশ্নগুলি সমাধান করো। 2 × 2 = 4। কয় দাগের প্রশ্ন আমরা 5 জন বন্ধু মিলে মুড়ি মাখা খাবো। মুড়ি 15 টাকা, চানাচুর 12 টাকা, সিঙ্গাড়া 5 টাকা, সরষে তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা 3 টাকার কিনবো। তাই আমরা প্রত্যেকে গড়ে কত টাকা চাঁদা তুলব? তাহলে দেখো প্রত্যেকটা আগে যোগ হবে 15, 12, 5, 3, ওইগুলাকে যোগ করে হয় 35। আর 5 জন মিলে যেহেতু চাঁদা দেওয়া হবে তাই 35/5 করে উত্তরটা হলো 7 টাকা। তাহলে প্রত্যেক জনকে 7 টাকা করে অবশ্যই দিতে হবে মুড়ি মাখা খাওয়ার জন্য, বা তারা চাঁদা তুলবে। দেখো নিচে বলেছে ক্ষয় দাগের প্রশ্ন আজ শিশু দিবস। আমাদের স্কুলের বর্দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট, 775 টাকার লজেন্স কিনবেন।
দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে? তাহলে দেখো, বিস্কুটের টাকা, লজেন্সের টাকা আগে কিন্তু যোগ হবে এবং সেই যোগফল থাকতে 1000 বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা পাবো বাকি টাকা 670-এর সঙ্গে 775 যোগ করে 1445 টাকা, এবং 1445 থাকতে 1000 বিয়োগ করে 445 টাকা, যেটা এখনও কিন্তু লাগবে, আর যেটা অবশ্যই আমাদের এইটা উত্তর। আমরা দেখলাম আরও একটি প্রশ্নপত্র, তৃতীয় শ্রেণী গণিত প্রশ্নপত্র। এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর যে প্রশ্নপত্রটা দেখলাম।